নরকর যাওয়াতি এ ধরার যাওতি আহিন রাসূলুল্লাহ না কান্দি থাকিব এ বিখর যাওতি আহিন রাসূলুল্লাহ না কান্দি থাকিব বারই রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত নাই আল্লাহু তাআলা কি অনিলে করি আমার মাঝরে পড়ায় আল্লাহু তাআলা কি অনিলে করি আমার মাঝরে পড়ায় ফাতিমা বিবি কান্দিয়া বলিলে পিতায় সে আমার মাঝত নাই দয়ার আল্লাহ কি অনিলে করি আমার মাঝরে পড়ায় আল্লাহু তাআলা কি অনিলে করি আমার মাঝরে পড়ায় হরগর যাওতি পোশাক পরিধান নরকর যাওতি এ ধরার যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় গঙ্গা দেবী চাচল মালদাবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যারা পুরুষ মানুষ একটু সশব্দেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও দোস্ত, আমি কোরআনুল কারীম 30 পারা সূরা বালাদ থেকে একটি আয়াত, কোরআনের অপর আরেকটি সূরা থেকে আরেকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সময়টা নষ্ট করব না, ঘড়ির কাঁটায় রাত 11টা পার হয়ে গেছে, মানে
অনেক রাত। আর এখনকার মানুষ 12টার পর জালসাতে আর থাকতে চায় না। এখানে বলে নয়, গোটা দুনিয়াতে হয়ে গেছে এরকম। তবে এটা ভালো। তো আমি আপনাদের সামনে বক্তব্য শুরুর পূর্বেই একটি মাত্র আবেদন করব, বাস। এই আবেদনটা যদি আপনারা রাখেন তাহলে আমার বক্তব্য রাখতে সুবিধা আর আপনাকেও শুনতে সুবিধা হবে। সেটা কি? আর উঠতে হবে না, আগাতেও হবে না, বসে থাকেন। সেটা হলো এই, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা যারা পুরুষ মানুষ মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন একবার ইনশাআল্লাহ। জি, আপনারা যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষেরা কথা বলে না, বারবার জিজ্ঞাসা করলে মনে করে যে মৌলভী সাহেব বলবেন তো আপনি বক্তা, আমাদেরকে কেন জ্বালাইছেন, এটা অনেকেই মনে করে। জি না, আজকে যেহেতু মাদ্রাসার জালসা, আমি প্রায় 2-2.5 ঘন্টা থেকে মাদ্রাসাতে আছি। দেখলাম আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। আপনি 1.5 ঘন্টা থাকেন, 2 ঘন্টা থাকেন, 1.25 ঘন্টা থাকেন, যতক্ষণ থাকবেন এই কোরআনের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, আপনারা বলেন ওই কিতাবের নাম কি? সবাই বলেন কোরআন। নড়াচড়া করবে না, সুন্দর আছে। সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় এই কিতাবের, তার নাম হলো কোরআন। আবার উল্টো দিকে যদি দেখেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়েছে, অন্য কোন কিতাবের বিরুদ্ধে এত বই লেখা পৃথিবীতে হয়, জোরে বলেন, নাই। এত কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়েছে যা আপনি আমি মোটেও কল্পনা করতে পারবো না। কেন কেন আর কারা লিখেছে কোরআনের বিরুদ্ধে বই? শুধু গায়ের মুসলিম, নন মুসলিম নয়, বরং মুসলমানের বাচ্চারাও এই কোরআনের বিরুদ্ধে বই লিখেছেন। কেন কেন এর উত্তরটা আপনাকে জানতে হবে। আপনি আমার দিকে অ্যাটেনশন থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন। আপনি এখান থেকে যাবেন ভগবানপুর, এই যে রাস্তাটা 2 কিলোমিটারের মতন রাস্তা, এই রাস্তার ডান দিকে অনেক বাগান আছে। আমি বুঝার জন্য বলছি, আমের বাগান আছে, কিন্তু এরই ভিতরে রুস্তম চাচার আম গাছে সবাই ঢেল দেয়, অন্য কারো গাছে ঢেল দেয় না। আচ্ছা, ওই গাছেই ঢেল দিল কেন? তার মানে নিশ্চয়ই এতগুলো বাগানের ভিতরে, গাছের ভিতরে ওই রুস্তম চাচার গাছের আমটা বেশি ভালো, এর জন্য ওই গাছেই সবাই ঢেল দেয়। আমি কি বুঝাতে পারলাম? এটা হ্যাঁ না বলেন? পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব আছে, তার বিরুদ্ধে এত লেখালেখি হয় না। শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কিতাব লেখা হচ্ছে। কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে নিশ্চয়ই ব্যতিক্রম কিছু আছে, যার কারণে কোরআনের শত্রু মুসলমানদের ভিতরেও আছে। কি বলছেন, আছে না নাই? আছে। এবার আপনি মুসলিম, আমি মুসলিম নিজেকে দাবি করি, আপনি মুসলমান নিজেকে দাবি করেন। এখানে যেটি মানুষ আছেন, আপনি 5 মিনিট আমার কথাগুলোকে বুঝেন, বাস যথেষ্ট হবে। এখন আপনাকে যদি বলা হয় আপনি মুসলমান, কোরআনের কিছু জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি চালা করবেন না, আওয়াজ দিতে পারবেন না। আমরা এমন মুসলমান, আমরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না,
কোরআন কেন এসেছে সেটাও জানি না, অথচ আমরা সবাই নিজেকে কোরআনওয়ালা দাবি করি, সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা কোরআনের জ্ঞান আমাদের ভিতরে আজকাল দুনিয়াতে আছে যে ভাই, আছে যে ভাই নেই। তাহলে প্রথমে মুসলিম হিসেবে, হে মা, হে আমার বেটি, হে আমার তরুণ, হে আমার যুবক ভাই, আপনি কোরআনের ইতিহাস জানতে হবে, কোরআনের অস্তিত্ব জানতে হবে। চলেন প্রথমে কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি তোমার পরিচয় দাও, হে কোরআন তুমি তোমার পরিচয় দাও। কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে জবাব দিবে কোরআন। আল্লাহ বলছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কোথায় এসেছিলে তুমি বলো। কোরআন জবাব দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছে বান্দা, আমি দুইটি শহরে আমার আগমন হয়েছে, শুনে নাও। ওই দুইটি শহর শামসি মালদা নয়, শামসি গাজল নয়, গাজল বালুরঘাট নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। এবার কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে তুমি বলো, তোমার কোথায় থেকে দুনিয়াতে আগমন হয়েছিল বলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে জবাব দিচ্ছে। কোরআন বলছে বান্দা শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। যখন যতটুকুর দরকার ততটুকু আমি এসেছি। আমি লাওহে মাহফুজ থেকে পৃথিবীতে আমার আগমন হয়। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন, হে কোরআন তুমি কখন এসেছিলে মক্কা মদিনায় তুমি বলো, তুমি কোন দিনে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে আমার আগমন হয়েছে। আমার পৃথিবীতে আগমন হয়েছে রমজানের ভিতরে, বরকতের মাসে, রমজানের মাসে। কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করেন কোরআন, রমজান মাসে কখন তুমি এসেছিলে বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সন্ধ্যা বেলায় না বিকাল বেলায়, কখন তোমার পৃথিবীতে আগমন হয়েছিল তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10-এর বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে, সাবে কদরের রাত্রিতে কোরআন রমজানে নাজিল হয়েছে মুসলমান। কোরআনকে 5 নাম্বার প্রশ্ন করেন কোরআন তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি পৃথিবীতে এসেছো কেন? হে কোরআন তোমার আগমন হয়েছে কেন? তোমার উদ্দেশ্য কি? তোমার টার্গেট কি? তুমি কেন 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 তোমার আগমন হলো বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য
জন্য, এক কথায় হেদায়েতের জন্য আমার পৃথিবীতে আগমন হলো। অতএব মুসলমান, এই কোরআন পৃথিবীতে হেদায়েতের জন্য এসেছে। এই কোরআন থেকে তোমরা হেদায়েত নিয়ে না। তাহলে এবার আপনারা বলেন, ভাই আমি প্রশ্ন করব, উত্তর দেবেন আপনারা। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? এতটি লোক কথা বলে না যে কিসের জন্য এসেছে? হেদায়েতের জন্য। কোরআন হেদায়েতের জন্য। কিন্তু সবাই হেদায়েত পাবে না, সব মানুষ হেদায়েত পাবে না। কেন পাবে না? তারও একটা কারণ আছে, ওইটা আমি বলবো আপনাকে। বলছে কেন পাবে না? কোরআন এমনই একটি কিতাব, যে কিতাব মানুষকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে সূরা আনফালের ভিতরে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। কোরআন এমনই একটা কিতাব, এই কিতাব পড়লে মানুষের ঈমান বেড়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবার ঈমান বাড়বে? এরা কথা বাড়বে? বাড়বে না। যারা যুবক আছেন, যারা ফেসবুক ঘাটেন, যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তাদেরকে বলছি, যেমন আজ থেকে প্রায় 4 বছর আগে এ ভারতবর্ষে একজন মুসলমান, তিনি আবার ডক্টর, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, তিনি অমুসলিম হয়ে গেছেন। তার নাম আপনারা অনেকে শুনেছেন, তার নাম হলো ওয়াসিম রিজভী। কি নাম বললাম? ওয়াসিম রিজভী। কোরআন দেন ভাই আমাকে, এটা কোরআন দেন, খোলা কোরআন দেন, নতুন দিতে হবে না। হ্যাঁ ওটা দেন, মাশাআল্লাহ। যিনি যখন ইসলাম ধর্ম ত্যাগ করেন, এইরকম কোরআন হাতে নিয়ে বলেছিল মিডিয়ার সামনে যে এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে চিরতরে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা মানুষ বসে আছেন আপনাদেরকে বলছি, ও 26টা আয়াতকে চিহ্ন করেছে, টার্গেট করেছে। তাহলে এখন আপনাদেরকে বলছি, তাহলে ওয়াসিম রিজভী কোরআনটা পড়েছে কি পড়েনি? সবাই বলেন পড়েছে। তাহলে নিশ্চয়ই সে কোরআন পড়েছে। আরে পড়েছে মানে আপনার আমার চাইতে ভালো করেছে, পড়েছে, বেশি পড়েছে। তো তিনি কোরআন পড়ে ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে গেল। আর আল্লাহ বলছেন কোরআন মানুষকে হেদায়াত দিবে, কোরআন মানুষের ঈমান দিবে। তাহলে ওর ঈমান বাড়লো না, উল্টা বেঈমান হলো, নাস্তিক হলো, ইসলাম ধর্ম ত্যাগ করলো। তাহলে এবার বলেন, তাহলে কি আল্লাহ কোরআনে মিথ্যা বলেছেন? জি না। তাহলে ওর বাড়লো না কেন? আমার বক্তব্য খুব সূক্ষ্মভাবে বুঝেন। এখন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এ রাস্তাতে একটা গাড়ি চলছে, এখন খুব চলছে, 3 চাকা গাড়ি। গাড়িটার নাম কি? কি বলেন? টোটো? টোটো, টুকটুকি, দুটা হলো। আর কিছু? অনেকে টোটো বলছে, অনেকে টুকটুকি বলছে। আবার আমাদের আসামে যারা যায় খাটতে তারা জানে, আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? পিলপিলি, পিলপিলি। আচ্ছা, এই গাড়িটা ব্যাটারিতে চলে। কিসে চলে? ব্যাটারিতে চলে। এখন ওই ভগবানপুর স্ট্যান্ডে একটা দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে। এখন 12-13টা ব্যাটারি চার্জে লাগিয়েছে দোকানে। এমন সময় এক খ্যাপা, খ্যাপা মানে তো বুঝেন, ওটা তর্জমা করতে হবে না, যার বুদ্ধি কম, সেন্স কম, জ্ঞান কম, হুঁশ কম, খ্যাপা। ওই পাগল দোকানের সামনে বড় বড় ব্যাটারি দেখে, বড় বড় করে দেখে বলছে, দোকানদারকে বলছে, দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিক গুলোতে কি হয়েছে জি ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে, বুদ্ধি কম না হলে বলে। এবার দোকানদার বলছে, রে খ্যাপাকে আর কি বুঝাবো যে কোনটা ব্যাটারি কোনটা প্লাস্টিক? দোকানদার তখন ঠাট বাংলাতে বলে দিয়েছে, এ পাগলা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, কারেন্ট, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে, টুকটুকি চলবে, জালসা হবে। তার খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। দোকানি বলছে হ্যাঁ যায়। তোর খ্যাপা বাড়িতে গিয়ে, ওর বাড়িতে 5-7টা যা প্লাস্টিকের বালতি ছিল, প্লাস্টিকের বয়ম জার ছিল, 1 বস্তা দোকানদারের সামনে এনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই,
আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ভরে দাও, আমার বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা এতটি মানুষ বলেন তো ভাই, ওর প্লাস্টিকের বাড়িতে কারেন্ট ঢুকবে? এটা জোরে বলেন, ঢুকবে? ঢুকবে না। তো দোকানদার তখন বলছে, এই বুদ্ধি কম, মোটা হোস, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না ভাই। তখন খেপা বলছে, ফাইজলামু করছো? তুমি এখনই বললে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, আর আমার বেলায় ঢুকবে না। পাগলাকে বুঝাতে পারে না, কি বুঝতেও পারে না। অনেকক্ষণ পর একটা লোক এসে বলছে, রে পাগল, দোকানের ব্যাটারি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, ঢুকবে, তোর বালতিতে কারেন্ট ঢুকবে না কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে, পার্থক্য আছে। খুব ভালো করে বুঝেন ভাইয়েরা। এবার বলছি পার্থক্য শুনে নাও। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, রাবার আছে, অ্যালুমিনিয়াম আছে। এরই কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, ফ্যান চলবে, টুকটুকি চলবে, জালসা হবে। ওরে পাগল, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার ভরে দিল, তোর প্লাস্টিকের বালতিতে কিন্তু চার্জ হবে না। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, হুদাল্লিন নাস, এ কোরআন মানুষের জন্য হেদায়াত। তাহলে ওয়াসিম রেজভী কেন হেদায়াত পেল না? আল্লাহ বলছেন ঈমান বাড়বে তেলাওয়াত করলে। তাহলে ওয়াসিম রেজভীর কেন ঈমান বাড়ল না? এই মুমিনের আর ওই ওয়াসিম রেজভীর পার্থক্য কোন জায়গায়? মুমিনের ভিতরে ঈমান আছে, ইনজিল আছে, মানে বিশ্বাস আছে, এই কোরআনটা আল্লাহর কালাম, এটা বিশ্বাস করে মুমিন লোক, ইমানদার লোক বিশ্বাস করে কোরআন পড়েছিল, এরই কারণে তার ঈমান বাড়ে। আর ওয়াসিম রিজভী সন্দেহ করে কোরআন পড়েছিল, বিশ্বাস করে কোরআন পড়েনি, এরই কারণে তার ঈমান বাড়ল না। অতএব আল্লাহ কোরআনে বলেছে, এ কোরআন তোমাদের জন্য হেদায়াত, এ কোরআন থেকে তোমরা হেদায়াত গ্রহণ করো। এই কোরআন ইহকালেও তোমাদেরকে কামিয়াব বানাবে, মরার পর জান্নাতি বানাবে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে কোরআন থেকে তোমরা হেদায়াত গ্রহণ করো। তাহলে কোরআনে কি লাভ আছে? এই কিতাবটাতে আছে কি? এই কিতাবে কি এমন আছে যেটার উপরে ঈমান আনতে হয়? কোরআন থেকে আপনাকে বলি, সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12 বড় কোরআনের 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, মিডিল পয়েন্ট আল্লাহ বলেছেন, ওয়াল কিতাব, এটা একের অধিক দ্বিবচন শব্দ। আল্লাহ বলেন, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমি বুঝাবার জন্য এক বচন বলছি কোরআন। আল্লাহ বলেন, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যদি তোমরা এই কোরআনকে সন্দেহ করো, তোমরা জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। তাহলে এই কোরআনকে বিশ্বাস করো, এটা নেকির কিতাব, এটা হেদায়াতের কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত বিধান। এই কিতাবকে তোমরা সন্দেহ করবে না। এবার আপনাকে মূল পয়েন্টে নিয়ে গেলাম, এবার আপনারা একটু বুঝতে পারবেন। আচ্ছা আপনারা বলেন তো, এই কিতাবে কোনো মিথ্যা আছে? সবটি লোক বলেন না ভাই, এই কিতাবে কোনো ভেজাল আছে? ভেজাল নাই, কিন্তু তাও মানুষ মানে না, মানতে গেলে ভেজাল না জি। এই কিতাবে কোনো ভেজাল, কিন্তু আল্লাহ বলছেন এর উপরে ঈমান আনো। বলছে কেন ঈমান আনবে? দরকার কি? বা দরকারটা আল্লাহ বলছেন, মক্কার মুশরিকেরা, কাফেরেরা, ফুজ্জারেরা, তারা এই কোরআনকে বিশ্বাস করত না, ঈমান আনেনি।
তারা বলেছিল এই কিতাবটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আমার কথা বুঝতে পারছেন? এই কিতাব আল্লাহর নয়, এটা নবী বানিয়েছে বাড়িতে বসে বসে। এই কথা বলেছিল সে যুগের মুশরিকেরা, সে যুগের কাফেরেরা। আচ্ছা বলেন, এই কিতাব মানুষের দ্বারা বানা সম্ভব? সবাই বলে না সম্ভব নয়। আচ্ছা, নবীজিকে এই জন্য মক্কার কাফেরেরা বলেছিল কবি কবি কবি, আর কোরআনকে বলেছিল কবিতা। আচ্ছা, নবীকে কবি বললেন কেন, কোরআনকে কবিতার কিতাব বললেন কেন? খুব সূক্ষ্মভাবে বুঝেন। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, শুনেননি? আপনারা রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। এদাকে বলে কবি। আর কবিতা কি বলেন তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ ভালো জানেন আপনারা, আমার চেয়ে ভালো জানেন। তাহলে ওটাকে বলে কবি আর এটাকে বলে কবিতা। তো নবীজিকে মক্কার কাফেরেরা কবি বলেছিল, কোরআনকে কবিতা বলেছিলেন কেন? এবার আপনারা আমার সঙ্গে একটু বলবেন, আমি জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে বলেন কোরআন কত সুন্দর মিল, এই জন্য কবিতা বলেছিল। একটু আপনাদের দেখাই, একটু আপনারা শুনেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা কি আছে? র র র, আলিফ বাতে র নাই, যে র নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা কি আছে? সবাই বলেন র র, বলবেন সবাই। নাম্বার 2, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র। 3 নম্বরটা শোনেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি আছে শেষে? একবার বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মিল, কোরআন কত সুন্দর মিল। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা, সব শেষে হা হা হা। এত সুন্দর মিল, এই মিল দেখে মক্কার কাফেরেরা, মুশরিকেরা তারা বলেছিল এই কিতাবটা কবিতার বই, এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। এজন্য নবীকে তারা কবি বলেছিল, আর বলেছিল এটা আল্লাহর কালাম নয়। আল্লাহ মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ কাফেরদের চ্যালেঞ্জ দিয়ে জবাব দিয়ে বলেছেন, আল্লাহ হে মুশরিকের দল, যদি তোমরা বলো এটা নবী বানিয়েছে, এটা মানুষ নবী মুহাম্মদ বানিয়েছে, যদি তোরা বলিস, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, নবীজি একজন মানুষ, তোমরাও তো মানুষ। নবীজি একজন মানুষ, তিনি পেশাব করে, পায়খানায় যায়, তিনি ঘুমায়, তিনি খায়। তোমরাও পেশাব করো, পায়খানায় যাও, তোমরা খাও, তোমরাও ঘুমাও। তাহলে তোমরা যদি বলো নবীজি এই কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোমরাও এই কিতাবের মতন একটা কিতাব বানিয়ে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। যদি তোমরা বলো নবীজি কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বলছি তোরাও মানুষ, তোরা বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 বার বানাতে হবে না, একটা আয়াত, একটা সূরা তোরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃত সত্য হয়ে থাকে। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে, মানে কোরআনের উপরে তোমরা ঈমান আনো, নচেত মুশরিকদের সঙ্গে জাহান্নাম চলে যেতে হবে, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে,
হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। অতএব কোরআনের উপরে ঈমান আনতে হবে। এবার চলেন আরেক ধাপ আগাই। কোরআন পড়লে নেকি হবে। কোরআন পড়লে কি হবে ভাই? ঘুম আসছে নাকি জি? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি, খালি ভোট আসবে তখন দেখবেন গলার আওয়াজ বন্দে মাতরম, তখন মাইক লাগে না। এমনিতে গ্রাম কাঁপিয়ে দিছে গো জি। আর এখন আল্লাহ তাকবীর দিয়েছে যে কথা বাড়ায় না। জোরে বলুন লিল্লাহি তাকবীর। জি ভাই, এবার চলেন কোরআন পড়লে নেকি হবে। কোরআন পড়লে কি হবে? নেকি হবে। এই ওয়াজটা খালি ছেলেদের নয়, এটা নারী পুরুষ সবার জন্য। কোরআন কোরআন পড়লে নেকি হবে। আচ্ছা বলুন, পৃথিবীর যত কিতাব আছে পড়লে নেকি পাওয়া যাবে? সবাই বলেন যাবে না। আমি আপনাকে ভালো করে বুঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। একটা কিতাব এনেছে লন্ডন থেকে, কিতাবের দাম হলো 1.5 লক্ষ টাকা দাম। একটু বলুন কত লাখ? 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা দাম লন্ডন থেকে কিতাব আমদানি হয়েছে। এদিকে দেখেন, সারাদিন বিন 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 করে পড়ছে। আচ্ছা বলেন, জ্ঞান বাড়বে এই গ্যারেন্টি দেওয়া যাবে? সবটি লোক বলে না যাবে। অনেক বই পড়ে মানুষরা পাগলা হচ্ছে। জি ভাই ঠিক বলছি না নাই? তাহলে ওই কিতাবটা পড়লে জ্ঞান বাড়বে এর কোনো ভরসা, সবাই বলেন ভরসা নাই। আচ্ছা সারা দিন রাত পড়ছে, এক নেকি পাওয়া যাবে? সবটি লোক বলে না জি নেকি পাবে, এক কানা কুড়িও পাবে না। কিন্তু এবার আপনারা বলেন, এবার সবাই বলেন, কেউ বাদ যাবেন না ভাই। কোরআন পড়লে জ্ঞান বাড়ে না কমে? সবাই বলুন। দেখবেন বাস্তবে দেখায়, মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্রদের চাইতে চালাক বেশি হয়। ঠিক বুঝছি না নাই বলেন? এরা বুঝতে পারেনি মনে হয়। আমি তো মাদ্রাসার মাল ভাই। বলে মুনি সাহেব অপমান হয়ে গেল। না অপমান নয়, আপনাকে আমি বুঝাবার জন্য বলছি। যারা স্কুলে পড়েন মাপ চেয়ে লিছি, আপনাকে আমি দুঃখ দিব না, কষ্ট দিব না, অপমান নয়, এটা বুঝাবার জন্য বলছি। এটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা। 5টা স্কুলের বাচ্চা আর 5টা মাদ্রাসার ছাত্র, এটা প্রতিযোগিতা। প্রশ্ন করে কারা উত্তর দিতে পারে, কথা কি বুঝতে পারছেন আমার? এইদিকে আছে মাদ্রাসার, এদিকে আছে স্কুলের বাচ্চা। এবার আমাদের মতন স্টেজ করে প্রশ্ন করছে বাচ্চাদেরকে। প্রথম প্রশ্ন স্কুলের বাচ্চাদেরকে, 5 জন ওরা আছে, যে একটা 2 বিঘা জায়গার পুকুর আছে। কত বিঘা বললাম? পানি ভর্তি হয়ে আছে 2 বিঘার পুকুরে। স্কুলের বাচ্চাদেরকে বলছে এই পানিগুলো একটা বালতিতে ভরতে হবে, তোরা বলতে পারবি? আচ্ছা বলেন ভরতে পারবে? বাচ্চারা সকালে গাল চুলকাইছে, তুই বল না, তুই বল না। কেউ উত্তর দিতে 2 বিঘা অতটি পানি একটা বালতিতে আটে। তখন ছেলেগুলো বলছে যে থামো, তখন ছেলেগুলো বলছে যে না আমরা পারবো না। আরে কথা বলছে ওদিকে, তো ছেলেগুলো বলছে যে পারবো না। তখন বলছে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাঁ দিকে আছে মাদ্রাসার ছাত্র। এবার মাদ্রাসার ছেলেদেরকে বলছে ওই তালবিল, ওই তোরা তো পরের বাড়ি খাস, তোরা বলতে পারবি? বাচ্চারা বলছে এ তো মেরা বাঁ হাত কি খেলে। এটা কোনো প্রশ্ন হলো? এ তো নর্মাল ব্যাপার। হ্যাঁ আমি পারবো। কি করে ভরবি? এত বড় পুকুরের পানি তুই এক বালতিতে ভরবি? বলছে পুকুর ক বিঘা? বলে 2 বিঘা। বালতি আমি 4 বিঘার সমান বানাবো। আচ্ছা বলেন সম্ভব না অসম্ভব?
এটা হলো বুদ্ধির খেলা, ওগুলো বইয়ে পাবেন না, ওগুলো বইয়ে পাবেন না। তাহলে কোরআন পড়লে মানুষের জ্ঞান বাড়ে, সবাই বলুন বাড়ে কি বাড়ে না? আর কোরআন পড়লে নেকি কি বলছেন আছে না নাই? সবাই জোরে বলুন আছে না নাই? আছে। কোরআন নবীজি বললেন আলিফ লাম মিম, তিনটা অক্ষর, তিনটা হরফ, যে ব্যক্তি পড়বে সঙ্গে সঙ্গে 30 নেকি আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যাবে। পৃথিবীর কোন কিতাব পড়লে আপনি নেকি কিন্তু পাবেন না। শুধু তাই নয়, শুনে নাও, এই কোরআন যদি পড়েন কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বললেন শুনে নাও, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে সাক্ষী দেবে। এই কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তোমারে বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সুপারিশকে মঞ্জুর করো, আমার সুপারিশকে তুমি গ্রহণ করো। অতএব যারা কোরআন তেলাওয়াত করবে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাবে। শুধু তাই নয়, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। কোরআন পড়বো বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। এবার বলছে মুন্সি আমি যে পড়তে পারি না, তা আপনার জন্য ব্যবস্থা আছে, আমরা মুলবিরা আপনাকেও ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধরেন। তাহলে কোরআন পড়লে নেকি হবে, একটু সবাই বলুন কোরআন পড়লে কি হবে? নেকি হবে। যারা যুবক ছেলে আছো তোমরা একটু মুখ খুলো এবার। অনেক মুসলমানদের গাড়ির সামনে লেখা থাকে 786, দেখেছেন কি দেখেননি আপনারা? দেখেননি? অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 700 থাকে। আর আমার বাড়ি এটা, আর ওই যে ঘরটা শুয়ে আছি ওই ঘর একটা মসজিদ আছে, আমার বাড়ি এত কাছাকাছি। ওইটা মসজিদ আমাদের লয়, মানে আমাদের মাযহাবের লয়, ওই সুন্নি মাযহাব, কথা বুঝতে পারলেন? ওই বেরেলি মাযহাবের। তা আমি কোনোদিন ওই মসজিদে যাই না। তো একদিন কোনো কারণে পেশাব করতে গেলাম, বাজারে মসজিদ তো, তাই দেখলাম মসজিদের গেটে লেখা আছে 700। এটা বলেন 700? আচ্ছা এখন বলেন, মুসলমানদের মসজিদে 786, মুসলমানদের বাড়ির গেটে 786, মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। আল্লাহর কসম করে আপনাকে বলছি ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। পূর্ব বর্ধমানে এক জালসাতে গেছিলাম, জালসাতে বিশাল কালারিং লাইট করে গেট বানিয়েছে, আর গেটের মেন গেটে লেখা আছে 700। জোরে বলেন। রাত 1টা বাজে তখন আমাকে স্টেজে তুলেছে, আর আমার পরও একটা বক্তা আছে, বুঝতে পারছেন? রাত 1টা বাজে স্টেজে উঠলাম, জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের জালসার গেটে লেখা ছিল 786, তো ওটার মানে কি? একটা লোক বলছে হুজুর, ওরা হুজুর বলে, বর্ধমানের কথা বলছি, হুজুর আপনি এইটাও জানেন না? মানে ওর কাছে আমি কিচ্ছু জানি না, কিছুই জানি না। তখন আমি বললাম যে জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম, বলেন। এদিকে শোনেন কথাটা, হাসিয়ে খাটেন না। এবার লোকটা বলছে যে হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির, জোরে বলেন। আচ্ছা আসলে কি তাই? আসলে কি তাই? 786 যদি বিসমিল্লাহির রহমানির রহিম হয়, তাহলে 786 মানে হরে কৃষ্ণ হরে রাম হয়। যদি ওই যুক্তি খাটে তাহলে এই যুক্তিও খাটে। কথা কি বুঝাতে পারলাম? এবার আপনারা যারা মুলবি মানুষ আছেন তারা বুঝতে পেরেছেন, পাবলিক বুঝতে পারে নাই, এটা কেমন করে হলো। এবার আপনাকে বলি, বগদাদি কায়দাতে লেখা আছে, আল্লাহর 99টা নামের আগের পৃষ্ঠাতে নিচে লেখা আছে আলিফ বা তা সা জিম হা, ছোট ছোট করে লেখা আছে, আর প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্ক 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 বুঝেন তো? আলিফ, আলিফের নিচে লেখা আছে 4, বা ওর নিচে লেখা আছে 8, তা ওর উপরে লেখা আছে 2, জিম ওর নিচে লেখা আছে 1, এরকম অঙ্ক লেখা আছে। এবার আমার দিকে দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহর প্রথম অক্ষর কি হবে? বলে না কথা, বা। বা এবার বা লেখলো, বায়ের নাম্বার কত আছে? 4 আছে, লেখলো 4। এরপরে সিন, সিনের নাম্বার কত?
10 লিখলো 10, তারপরে কি আছে মিম, মিমের নাম্বার কত 1 লিখলো 1, এরকম টোটাল অঙ্ক করলো, অঙ্ক করে দাঁড় হয়ে গেল 700। সবাই বলেন, বলছি এটাই বিসমিল্লাহ, বলছি এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলেন, এই হিসাব করে যদি বিসমিল্লাহ হয়, তাহলে আমাদের হিসাব অনুযায়ী 786 মানে হরে কৃষ্ণ হরে রাম। এবার আপনাকে বলি, এদিকে দেখেন, এবার আপনাকে বলি 786 যদি বলেন 786 বিসমিল্লাহ হয়, তাহলে এই গ্রামে তো আজকে গরু জবাই করেছে, গরু জবাই করেনি? আচ্ছা গরু জবাই করার দোয়া কে জানেন? কে জানে গো গরু জবাই করার দোয়া? কেউ জানেন না? বিসমিল্লাহ আল্লাহ আকবার। এখন যদি কেউ বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে খাবে? হাত তুলো। 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে বিসমিল্লাহ বাদ দিয়ে যদি কেউ এখন বলে 786 আল্লাহু আকবার, বিহাই টাটকা গরুর মাংস বলে তোর গুষ্টি মারি ভাই, হ্যাঁ ভাষা এমন করছো? আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, কি বলছেন? হ্যাঁ না বলেন, হবে না? তাহলে বিসমিল্লাহর একটা হলো 786, সূরা ফাতিহার একটা হলো, সূরা ইখলাসের একটা হলো। এখন আমার দিকে তাকান, এদিকে তাকান, একজন নামাজ শুরু করেছে অঙ্কতে 402, 786, 1,52,000, 1,52,000, এর যদি পরে বলে 420, 420, নামাজ হবে? কি করলা জি? মাইকম্যান কে আছে? তুমি লাও, ডাকো 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 ভাই, আপনারা বসেন। আচ্ছা এখানে কোথায় আছে? দমদম দিচ্ছে। লাও, কাজ হয়ে গেল। এখানে কোনো সমস্যা নেই, এখানে সব ঠিক আছে। ভাই আপনারা একটু বসেন, একটু বসেন, কথা বলি। মনে বড় জি জি জি, তাহলে লাইনে ডিস্টার্ব করছে, যাক ওদেরও দোষ নাই ভাই, ইঞ্জিনের জিনিস কখন কি, মানুষেরই ভরসা নাই তো মেশিনের ভরসা। জি ভাই, যখন তখন যা হতে পারে। তাহলে এইভাবে যদি কোরআনকে অপমান করো অঙ্ক বানায়, বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত কিনা? আয়াত না, জোরে বলেন। সূরা তওবা, যে সূরাতে বিসমিল্লাহ নাই, বাকি সব সূরাতে একটা একটা করে বিসমিল্লাহ আছে, কিন্তু কোরআনের আরেকটা সূরা আছে যে সূরাতে 2 বার বিসমিল্লাহ লেখা আছে। তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে কেন? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে, আর 786 লিখলে গুনাহ হবে, নেকি কিন্তু হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, আর সকাল সন্ধ্যা তোমরা কোরআন তেলাওয়াত করো। কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, কানাত মাশহুদা। এই কোরআন তোমাদের জন্য আল্লাহকে বলবে, ওতে মুসলমান তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমার জ্ঞান বাড়বে, নেকি হবে। কিয়ামতের দিন কোরআন তোমার সুপারিশ করবে, সাক্ষী দেবে, তোমার কোনো উপায় রবে না। এবার মায়েরা, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে জানেন না, তাহলে আপনি কি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন? আপনার জন্য কে কোরআন সাক্ষী দেবে না? বলে জি না, আপনার জন্য নবীজি একটা রাস্তা বলেছে, একটু কান করে শুনেন। যারা মূর্খ লোক, কোরআন পড়তে জানেন না, আল্লাহর নবী বলছেন, কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কেউ যদি দিনে 3
তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন কেউ যদি দিনে তিনবার এই সূরা তেলাওয়াত করে গোটা কোরআন পড়লে যে নেকি হয় ওই নেকি তার আমল নামায় দেওয়া হবে। অতএব তুমি জানো না, তুমি কুল হুয়াল্লাহ সূরাটা তিনবার পড়ো, সকাল সন্ধ্যা পড়ো, নামাজের পরে পড়ো, হার সময় তুমি তেলাওয়াত করো, তোমার জন্য আল্লাহর কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান এখন একটু হাত তুলেন তো আপনারা। আচ্ছা কেউ লজ্জা পাবেন না, যারা পারেন তারা একটু হাত তুলেন। কোরআন কে কে পড়তে পারেন হাত তুলেন তো দেখি। নামায়েন না, যারা হাত কোরআন পড়তে পারেন বাস নামিয়ে দেন। তার মানে যারা তুললেন না ওরা কোরআন পড়তে পারেন না। আমি কিন্তু অপমান করব না, আল্লাহর কসম। বুঝে নিলাম যারা হাত তুললো না তারা কোরআন পড়তে পারে না। এবার আপনারা বলেন, অনেক মানুষ কোরআন পড়তে জানে না, ও যদি আলিফ বা পড়তে লাগে তো দাঁত বেঁকা হয়ে যাবো, এরকম লোক আছে না নাই? অথচ ওই রকম লোক দেখবেন মুলবি দেখতে পারে না। আমি ঠিক বলছি না নাই বলেন? এরা মনে হয় এদিকে নাই, এরকম লোক আছে জি, এদিকে আছে না? ওর পেটে যদি বোম মারা হয় তো বা বের হবে না, আলিফ বাড়াবে না, অথচ মুলবি সাহেব ইমাম সাহেবের ভুল ধরে। এরকম লোক এলাকাতে আছে না নাই ভাই? আছে। শুনেন, মরতে একদিন হবে, সবাই বলেন মরতে একদিন হবে। এবার মজার কথাটা শুনেন, যেটা হলো এক দার্শনিক গেছে কোথায়? নদীতে গেছে ঘুরতে। এদিকে শুনেন, দার্শনিক কোথায় গেছে বললাম? দার্শনিক মানে পণ্ডিত লোক, জ্ঞানী লোক। আচ্ছা ওই রকম দার্শনিকের মুখ কখনো বন্ধ থাকে? থাকবে না, বাক 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 করে বকতেই থাকবে, বকতেই থাকবে, বকতেই থাকবে। দার্শনিক নদীতে ঘুরতে গেছে নৌকাতে। নৌকাতে উঠে তো ওর মন ভালো নাই, কথা বলতে পারে না, তো কথা তো বলতে হবে। কথা বলবে কার সঙ্গে? তা দার্শনিক ওই মাঝি যে লা চালাইছে, লা বুঝেন তো আপনারা? লা বলেন না কি বলেন? নৌকা। আচ্ছা বাস, নৌকা নৌকা চালায় দার্শনিক। তখন ওই মাঝিকে বলছে, মাঝি ভাই। মাঝি তখন বলছে, জি ভাই। মাঝি তো মূর্খ লোক, ওর তো জ্ঞান নাই, ও তাল দিছে। তখন এই দার্শনিক এই মাঝিকে বলছে, মাঝি তুমি সায়েন্স বুঝো? সায়েন্স সায়েন্স। মাঝি তখন বলছে, ভাই এটা আবার খাওয়ার জিনিস নাকি? তখন যেই বলেছে খাওয়ার জিনিস, দার্শনিক আহ 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 আহ, আপনারা যেমন হাসলেন ও কলজা ঠান্ডা করে হাসলো আর বলছে, মাঝি রে তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। বলুন কয় আনা? 16 থেকে 4 বাদ গেল, থাকলো কয় আনা? 12 আনা। ফের একটু পরে মাঝিকে আবার জিজ্ঞাসা করেছে দার্শনিক। দার্শনিক বলছে, মাঝি রে ভূগোল বুঝো? ভূগোল ভূগোল। আচ্ছা বলেন, যে লা চালায় নৌকার মাঝি ও ভূগোল বুঝতে পারবে? বুঝে ভূগোল এটা কি জিনিস? ভূগোল টগোল আমি ভাই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কিচ্ছু পড়াশোনা করিনি, আমি এগুলো কিছু জানি না। যেই বলেছে এরকম করে দার্শনিক তখন আহ 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 হাসতে হাসতে বলছে, তোর জীবনটা 8 আনাই মিছে। 12 থেকে 8 গেল, 16 থেকে 8 গেল, কত থাকলো? আর 8 আছে। ফের খানিকক্ষণ পর দার্শনিক আবার মাঝিকে বলছে, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস। মাঝি বলছে, হ্যাঁ এবার বুঝে লেছি। তো বলছে, কি বুঝলি? কইছে, আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছিল, ওই রাজহাঁসটা ইতিহাস নাকি ভাই? আচ্ছা বলেন কি বলবে ভাই? কতটি আছে? 4 আনা। নৌকা একদম নদীর মাঝখানে চলে গেছে। এমন সময় কালো মেঘ